আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দাঁড়ানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই এটা হচ্ছে মসজিদ, মাটির মসজিদ, যার কারণে আমি যেখানে দাঁড়াইলাম। এটা কি মসজিদ না? পার্বতীপুরের মাটির মসজিদ দেখা হয়নি। এই যে একটা মাটির মসজিদ পাইলাম, যার কারণে আপনাদের দেখানোর জন্য আমি এখানে দাঁড়াইলাম। তো মসজিদের কল হয়তো নষ্ট মনে হয়, দেখি। কল নষ্ট। তো এই যে মসজিদের সামনের, এটা হচ্ছে মাটির মসজিদ। পার্বতীপুরে মাটির মসজিদ পাওয়া কিন্তু মুশকিল। তো আমি আজকে একটা মসজিদ দেখতে পারলাম, পার্বতীপুরে মাটির মসজিদ, যার কারণে আপনাদের আমি এখানে বাইকটা দাঁড়ায় একটু দেখাচ্ছি। দুইটা বদনা রাখছে এখানে। এই হচ্ছে মাটির মসজিদ, রাস্তার পাশেই। তো এই মাটির মসজিদটা কোথায় হতে পারে আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। পার্বতীপুরে যে একটা মাটির মসজিদ আছে, এখানে একটা দেখতে পেলাম। যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মসজিদটা আমি দেখেছি বা আমি জানি। এখন এখনকার যে ডিজিটাল যুগ, আমাদের ডিজিটাল যুগে মাটির মসজিদ পাওয়া মুশকিল। আসসালামু আলাইকুম ভাই, এইখানে এই মসজিদে কি নামাজ হয় না? এখন বাজে হচ্ছে 4:58। তো নামাজ মনে হয় মসজিদে হয়, এই যে তালা দেওয়া নাই। তো কখন যে এখানে মসজিদে লোক আসবে বলা মুশকিল আছে। লোক থাকলে একটু ভালো হইতো, কিন্তু আসলে আহ, এখানে মাটির বাড়ি অবশ্য অনেকগুলো দেখা যাচ্ছে, তবে পাকার বাড়িও আছে। এত এখনো এই এলাকায় মাটির মসজিদে রয়েছে। খুব দ্রুত গতিতে আসলে পাকার মসজিদ করার দরকার, কারণ এত সুন্দর সুন্দর এখানে দেখেন বাড়ি রয়েছে, কিন্তু মসজিদটা এখনো পর্যন্ত পাকার করতে পারে নাই। খুব দুঃখজনক ব্যাপার। তো ইমাম মসজিদের দেখা পেলাম না। যদি দেখা হইতো তাহলে কথা বলতাম তাদের সাথে, কিন্তু আসলে দেখা হইলো না। মসজিদের ভিতরে বা মসজিদে তালা মারা নাই, মসজিদেও কেউ নাই। আর নামাজের টাইমও হয়েছে এখানে সময়, তারপরও দেখি মসজিদে লোক নাই। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে মসজিদটা, মাটির মসজিদটা কোথায় হতে পারে। পার্বতীপুরে, কিন্তু আমি এই পার্বতীপুরে আছি এখন, পার্বতীপুরের আশপাশেই। না, কোনো লোক দেখতেছি না। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি জানা থাকে যে এই মসজিদে এইখানে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।